নির্বাচনের হাওয়ায় মেতে উঠেছে ভোলার গ্রাম থেকে শহর। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিক চিকিৎসা সেবা, নদী ভাঙন রোধ এবং ভোলা বরিশাল সেতু নির্মাণ এখানকার মানুষের প্রধান দাবি। স্থানীয় ভোটাররা এমন প্রার্থী বেছে নিতে চান যিনি ভোলায় গ্যাসভিত্তিক কলকারখানা স্থাপন, নদী ভাঙন রোধ এবং ভোলা বরিশাল সেতু নির্মাণে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি তারা সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে নির্বাচিত করে উন্নয়ন নিশ্চিত করতে আগ্রহী। আমাদের ভোলার উন্নয়ন হয়, এই ব্যক্তিকে আমরা চাই। প্রচুর গ্যাস মজুদ থাকা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য আমরা এমন একজন যোগ্য প্রার্থী বাছিয়ে নিব। চাই আমরা ভোলা বরিশাল একটা সেতু চাই। উন্নয়নের জন্য একজন যোগ্য দক্ষ ভালো প্রার্থী আমরা আশা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার 4টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এনসিপি, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষের প্রার্থী আমি হাফিজ ইব্রাহিমকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমার পক্ষে এই কাজগুলি 2001-এর মতো করা সহজ হয়ে যাবে। এখানকার মেয়েরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পর বিয়ে বসে, কারণ ঢাকায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা ইনশাআল্লাহ আসলে এই ভোলাতে প্রাইভেট ইউনিভার্সিটি বানাবো ইনশাআল্লাহ। চিকিৎসায় আমরা অনেক পিছিয়ে আছি। মেডিকেল কলেজ সহ আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। আমি সর্বপ্রথম উদ্যোগ নেব এই ভোলাতে শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য। জামাতের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে যদি আপনারা ভোট দেন, 5 বছর পর বাংলাদেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবে কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে ভোটারদের মধ্যেও রয়েছে সংশয়। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।